আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তো আজ আলোচনা করব 8.4.3 এর এ কোরিয়ান ফল টেল এই যে গল্পটি, এই গল্পটি নিয়ে। তো আগের ভিডিওতে 132 পেজ থেকে শুরু করে 133 পেজ পর্যন্ত আমি সুন্দর করে অর্থ করে দিয়েছি। তো তোমরা চাইলেই আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো আজ আলোচনা করব 134 পেজের যে অংশটুকু, সেই অংশটুকু নিয়ে। তো চলো শুরু করি। তো এখানে বলছে যে অটাম পাস্ট অ্যান্ড দেন উইন্টার ক্যাম। তো এখানে বলছে শরৎকাল চলে গেল এবং তারপর শীতকাল আসলো। দে বিয়ারলি মেড ইট টু দ্য স্প্রিং। তারা বসন্তে ভালো কিছু করতে পারল না। এখানে বিয়ারলি নেগেটিভ অর্থ প্রদান করে। বিয়ারলি মিন্স অলমোস্ট নট। এরপর বলছে দেখো যে ওয়ান ডে, একদিন, অ্যাজ হংবু ওয়াজ র্যাকিং দ্য গার্ডেন হি হার্ড এ ফ্যামিলিয়ার চিপিং সাউন্ড। একদিন হংবু বাগানে মই দেওয়ার সময় একটি পরিচিত কিচিরমিচির শব্দ শুনতে পেল। তো এখানে র্যাকিং অর্থ মই দেওয়া। তো এরপর বলছে দেখো যে দ্য সোয়ালো হি সেভড ওয়াজ ফ্লাইং ওভারহেড। যে সোয়ালো পাখিটিকে সে বাঁচিয়েছিল সেটি মাথার উপর উঠতেছিল। তো এরপর বলছে দেখো যে ডাউন ইট সোফট অ্যান্ড ড্রপড 3 স্মল হোয়াইট সিডস ইন হিজ হ্যান্ড। তো এর অর্থ হচ্ছে এটি থেকে তার হাতে 3টি ছোট সাদা বীজ এসে পড়ল। তো এখানে শর্ট অর্থ চলা, আর ডাউন অর্থ নিচে, আর ড্রপ বলতে পতিত হওয়া বা পড়া অর্থে আসে। এরপর বলছে হংবু প্ল্যান্টেড দ্য সিডস অ্যান্ড ওয়াটার দেম। হংবু বীজগুলো রোপণ করলো এবং সেগুলোতে পানি দিল। দ্য সিডস টুক রুট ইন এ ফিউ উইকস। বীজগুলো কয়েক সপ্তাহের মধ্যে শিকড়ে রূপ নিল। এখানে রুট অর্থ শিকড়, আর ফিউ উইকস অর্থ কয়েক সপ্তাহ। এরপর বলছে দে বিগান টু স্প্রাউট অ্যান্ড ব্লসম। এগুলো অঙ্কুরিত এবং ফুল ফুটতে শুরু করলো। স্প্রাউট অর্থ অঙ্কুরিত, আর ব্লসম অর্থ ফুল ফোটা। অ্যান্ড সোন 3 স্মল গার্ডস ব্রাইট অ্যান্ড ইয়েলো অ্যাপিয়ার্ড অন দ্য ভাইন্স। এবং শীঘ্রই লতার উপরে উজ্জ্বল এবং হলুদ বর্ণের 3টি ছোট লাউ দেখা দিল। তো এখানে গোটস অর্থ লাউ। এরপর বলছে হোয়েন দ্য গোটস ওয়ার রিপ অ্যান্ড রেডি। যখন লাউগুলো পাকলো এবং প্রস্তুত হলো, হংবু ওয়েন টু হারভেস্ট দেম। হংবু সেগুলো কাটতে গেল। হারভেস্ট অর্থ ফসল কাটা। এরপর বলছে বিফোর হি কুড টাচ দেম দে ওপেন্ড আপ অল বাই দেমসেলস। এর অর্থ হচ্ছে সে এগুলো স্পর্শ করার আগেই এগুলো নিজে থেকে খুলে গেল। অর্থাৎ লাউগুলো নিজে থেকে খুলে গেল। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ শিম্মারিং সিল্ক অ্যান্ড হ্যান্ডফুলস অফ গোল্ড কয়েন্স ক্যাম আউট অফ দ্য ফার্স্ট গার্ড। তো এখানে বলছে যে গজের পর গজ ঝলমলে সিল্কের কাপড় এবং মুঠো মুঠো, হ্যান্ডফুলস অর্থ মুঠো মুঠো সোনার পয়সা প্রথম লাউ থেকে বেরিয়ে আসতে লাগলো। এরপর বলছে স্যাক্স অ্যান্ড স্যাক্স অফ রাইস ক্যাম আউট ফ্রম দ্য সেকেন্ড ওয়ান। এর অর্থ হচ্ছে
বস্তায় বস্তায় চাল দ্বিতীয় লাউ থেকে বের হয়ে আসতে লাগলো। অ্যান্ড 7 কার্পেন্টার্স ক্যাম আউট অফ দ্য থার্ড। তো এর অর্থ হচ্ছে 7জন সুতোর মিস্ত্রি তৃতীয় লাউ থেকে বের হয়ে আসলো। দ্য কার্পেন্টার্স ইনস্ট্যান্টলি সেট টু ওয়ার্ক হ্যামারিং অ্যান্ড সোয়িং। তো সুতোর মিস্ত্রিরা তৎক্ষণাৎ হাতুড়ি এবং করাত দিয়ে কাজ শুরু করলো। তো এখানে হ্যামারিং অর্থ হাতুড়ি আর সোয়িং অর্থ করাত। এরপর বলছে দে বিল্ড এ বিউটিফুল হাউস অ্যান্ড ভ্যানিস্ট। তারা একটি সুন্দর বাড়ি নির্মাণ করলো এবং অদৃশ্য হয়ে গেল। অ্যান্ড সো হংবু অ্যান্ড হিজ ফ্যামিলি বিগ্যান এ নিউ লাইফ। এবং এভাবেই হংবু এবং তার পরিবার একটি নতুন জীবন শুরু করলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্যারার অর্থটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্যারাটা দেখো কি বলছে। ওয়ান ডে অ্যান impoverished couple with their 2 children came to Hongbu's door asking for food. একদিন এক দরিদ্র দম্পতি তাদের 2 সন্তানদের সাথে হংবুর দরজায় খাবার চাওয়ার জন্য এসেছিল। এখানে impoverished অর্থ দরিদ্র। হংবু asked them to sit. হংবু তাদের বসতে বলল। and এবং told his wife to bring food for them. এবং তার স্ত্রীকে তাদের জন্য খাবার আনতে বলল। এরপর বলছে থ্যাঙ্কস ফর দ্য ফুড said the man after he and his family finished eating. লোকটি এবং তার পরিবার খাবার শেষ করার পর খাবারের জন্য ধন্যবাদ জানালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো কি বলছে। হি সেড, সে বলল, উই শুড বি গোয়িং নাও। এখানে হি সেড বলতে ওই লোকটিকে বোঝাচ্ছে। ওই লোকটি বলল যে আমাদের এখন যেতে হবে। হোয়ার আর ইউ গোয়িং মে আই নো সেইড হংবু। হংবু বলল যে আমি কি জানতে পারি আপনি কোথায় যাচ্ছেন। মাই হাউস ওয়াজ অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার। আমার বাড়ি নদীর কিনারায় ছিল। এ গ্রেট ফ্লাড ক্যাম অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে মাই হাউস উইথ অল ইটস বিলঙ্গিংস। এর অর্থ হচ্ছে একটি বিশাল বন্যা আসলো এবং সব কিছু সহ আমার বাড়ি ভাসিয়ে নিয়ে গেল। এখানে বিলঙ্গিংস অর্থ সব কিছু আর ওয়াশড অ্যাওয়ে অর্থ ভাসিয়ে নিয়ে যাওয়া। এরপর বলছে সরি ফর ইয়োর লস সেইড হংবু। হংবু বলল আপনার ক্ষতির জন্য দুঃখিত। আই প্রবাবলি ডিজার্ভ ইট অ্যাজ আই মেড মাই ব্রাদার লিভ দ্য হাউস। আমার সম্ভবত এটাই হওয়া উচিত ছিল, যেহেতু আমি আমার ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এখানে ডিজার্ভ অর্থ উচিত অর্থে আসে, অথবা এখানে বলা যায় প্রাপ্য, আর প্রবাবলি অর্থ সম্ভবত। এরপর বলছে আই ফিল সো আসমেড অ্যান্ড আই হ্যাভ সো টেরিবলি উইথ মাই ওন ব্রাদার। এর অর্থ হচ্ছে আমি অতি লজ্জিত যে আমি আমার নিজের ভাইকে অতি ভয়ানক আচরণ করেছিলাম। এখানে টেরিবলি অর্থ ভয়ানকভাবে আর বিহেভ অর্থ আচরণ করা। ইজ ইয়োর ব্রাদার্স নেম হংবু আক্সড হংবু। হংবু জিজ্ঞাসা করলো যে আপনার ভাইয়ের নাম কি হংবু। নবু অ্যান্সার্ড ইয়েস। নবু উত্তর দিল হ্যাঁ। বাট হাউ ডু ইউ নো। কিন্তু আপনি কিভাবে জানেন।
ডোন্ট ইউ রিকগনাইজ ইউর লিটল ব্রাদার? আপনি কি আপনার ছোট ভাইকে চিনতে পারছেন না? টেক এ গুড লুক অ্যাট মি, আমার দিকে ভালো করে দেখুন। হংবু মাই ব্রাদার, হংবু আমার ভাই। আই ডিডেন্ট রিকগনাইজ ইউ ইন দিস অ্যাটার অফ এ নোবেলম্যান। এর অর্থ হচ্ছে আমি সদ্গুণে সৎ লোকের বেশভূষায় তোমাকে চিনতে পারিনি। উইল ইউ নট ইমব্রেস মি ব্রাদার, সেইড হংবু। হংবু বলল যে আপনি কি আমার সাথে আলিঙ্গন করবেন না ভাই? ফরগিভ মি ব্রাদার ফর হোয়াট আই হ্যাভ ডান। তো এখানে বলছে অর্থাৎ সেই নবু, নবু বলল যে আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করো ভাই। দেয়ার ইজ নাথিং টু ফরগিভ, সেইড হংবু। হংবু বলল এখানে ক্ষমা করার কিছুই নেই। দ্য টু ব্রাদার্স ইমপ্রেসড ইচ আদার উইথ টিয়ারি আইস। এর অর্থ হচ্ছে দুই ভাই অশ্রু সজল চোখে একে অন্যের আলিঙ্গন করল। এবার বলছে দে লিভড দ্য রেস্ট অফ দ্য ডেজ অ্যাজ ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি। এর অর্থ হচ্ছে তারা বাকি দিনগুলো একটি বড় সুখী পরিবার হিসেবে কাটালো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।